প্রথম দেখার কালে তারে লেগেছিল ভালো, মুচকি হাসি দিয়া সে কই চলে গেল, তার কথা ভেবে আমার অন্তর দেখা দিয়া। মহারাজা মহারানীকে চিনতে পারছো? আর একটু দেখে নাও। হাই গাইস, তো আজকে কিন্তু আমি যাব শপিং করতে। আর তার আগে কিন্তু তোমাদের একটা কথা বলেই নি, আমার পেজে কিন্তু নতুন নতুন ভিডিও আসছে। তো আমার পেজটাকে নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমাদের কি করতে হবে, কোয়েল রয় পেজটা ফলো করে দিতে হবে। আবার একদিকে বলছে ফলো করে দিতে, আরেকদিকে জামার বোতাম আটকাচ্ছে। তা মানুষ কি ফলোটা কি জামার বোতাম দিয়ে করবে নাকি? মানে ভিডিওর সাথে ভয়েসের কোনো লিঙ্ক আপ নেই। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। হ্যালো ভাই, তো কেমন আছো সবাই? ভাই রে ভাই, এই টিকটক আর ভিগো কেন বন্ধ হলো? জবে থেকে টিকটক আর ভিগো বন্ধ হয়েছে, যে কোনো আবাল মানুষ এসে ইউটিউবে হাঁকতে চলে আসছে। কার বাবার বিয়ে তার ভিডিও। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। কারণ আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য, আমাকে দেখাশোনার জন্য, বাবা তুমি একটা বিয়ে করো। কিন্তু বাবা রাজি হয়নি। আবার আমার কথা তো ফেলতেও পারে না। বাবা শেষমেশ বিয়েতে রাজি হয়ে গেল। বিয়েটা কিন্তু এখানে হবে না, হবে হচ্ছে কালীঘাটে। আর দিনের বেলায় বিয়েটা। বাবাকে সংসারে হাল ধরার জন্য বিয়েটা করছে নাকি নিজের কোদালটা ধরার জন্য বিয়েটা করছে? মনা আজ উচ্ছের বিচির সাথে কলার বিচি মিশিয়ে মরা দিদার ব্লগ নিয়ে আসো খেলবো, আসো খেলবো, আসো খেলবো, আসো খেলবো, আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর এই হঠাৎ মারা যাবে এটাই তো স্বাভাবিক নাকি? এখন তোমাকে হোয়াটসঅ্যাপ করে বলবে মনা আমি না মরতে চলেছি, নাকি মেল পাঠিয়ে বলবে যে মনা আমি না মরতে চলেছি? কি আর এটা কি ড্রেস? তুমি কি শ্মশানে যাচ্ছ নাকি ডেটিং করতে যাচ্ছ? সেটা বড় কথা নয়। চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর আগে আমি দিনকাল খারাপ করলো গোপালে বাবা। হ্যাঁ, এখন দিদা মারা গেছে সেটাও আমাদেরকে ব্লগ হিসেবে দেখতে হবে। একটু রেডি হয়ে নি আর শ্মশানে গিয়ে কি কি হয়, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। শ্মশানে গিয়ে কি কি হয় মানে? শ্মশানে গিয়ে তো মানুষকে পোড়ানো হয়, আর যাদের কবর দেওয়ার কথা তাদেরকে কবর দেয়। কেন তোমাদের নিয়মে কি শ্মশানে গিয়ে কি ফুলসজ্জা করা আছে? না তোমার ড্রেস আপ আর মেকআপ দেখে তো তাই মনে হচ্ছে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম, আর একটু মেকআপ না করলে হয়? তো একটু টোনারটা মেখে তারপর শ্মশানে যাচ্ছে, এটা নাকি একটু মেকআপ? না ভগবান কি গোপালী বাবা এদের জন্মানোর সময় কি বুদ্ধিটা কি পকেটে ঢুকিয়ে রেখেছিল? হে ভগবান, তুমি কি সত্যি কি পকেটে ঢুকিয়ে রেখেছিলে কি জন্মানোর সময়? কারা এরা? আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে, এই দুনিয়া ছেড়ে পুরো। হ্যাঁ, ওনার দিদা মারা গেছে, ওনার সত্যি খুব খারাপ লাগছে। তাই জন্য উনি ওনার পেতনির মতন মানে হাগার মতন মুখটাকে গোলাপ ফুল করার জন্য মেকআপ করছে। গজব বেইজ্জতি है। চাইলেও ফিরে আসতে পারবে না। যাই হোক, সবারই একদিন না একদিন উপরে যেতে হবে, এইটা নিয়ে মন খারাপ করে আর কিছুই হবে না। এইটা তোমার মতন নাতনিকে ছেড়ে যে দিদা যে পরলোক গমন করেছে না, এটা না দিদা না খুব শান্তি পেয়েছে। বিশ্বাস করো, আমি মন থেকে বলছি, দিদা খুব শান্তি পেয়েছে। খুবই কষ্ট হচ্ছিল আমার দিদার জন্য, যে দিদা দুনিয়া ছেড়ে চলে গেল। আমার ছোটবেলার থেকে যার সাথে এত কথা এত কিছু, যাকে আমি সবকিছু শেয়ার করতাম, হাসি মজা দুঃখ, আমাকে কত রকম গল্পও বলতো। এই একটা কথা বলো তো, দিদা মারা গেছে তুমি সত্যি কষ্ট পাচ্ছ? সত্যি? তাহলে আমাকে কেলাচ্ছ কেন? হাসি বন্ধ বন্ধ বন্ধ। আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। হ্যাঁ গাইস, সত্যি ও কিছুই করতে পারছে না, এত কষ্ট হচ্ছে। শুধু ক্যামেরা চালিয়ে এটা নাচতে পারছি, ব্লগ ভিডিও বানাতে পারছি, মেকআপ করতে পারছে, সত্যি কিছুই করতে পারছে না। এই তুমি একটা কাজ করো না, এই বোরলিনটা খেয়ে হালকা করে দূরে গিয়ে মরে যাও। যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে যাই। জানো তো তোমাদের সাথে আমি ডেইলি ব্লগ শেয়ার করছি।
করো না, প্লিজ করো না। কোন দিন আবার বলে বসবে হ্যালো গাইস আমার না আজকে না হাগাটা না একটু শক্ত শক্ত হচ্ছে, দেখো। এমনি তো কন্টেন্টের নামে হাগছো। আর জানোই তো আমি একটু সাজতে ভালোবাসি, তাই জন্য আমি দেখছিলাম যে তাড়াতাড়ি করে যেটা করা যায়। হ্যাঁ, তা বলে শ্মশানে যাবার আগে ব্লগ ভিডিও বানাতে হবে? তা ছোটবেলায় কি দুফোটা পোলিওর জায়গায় কি দুফোটা কি বাংলা দেওয়া হয়েছিল? সেইরকম কিছু সাজছি না, জাস্ট একটু চোখের উপর গ্লিটার দিয়েছি আর একটু হালকা করেই সাজছি, সেইরকম কিছু না। দেখো কেমন লাগছে। না না, হুশ, কে বলেছে এই কথা? সাজে নিও, শুধু এইটুখানি সেজেছে, সেটা শ্মশানে যাচ্ছে নাকি ডেটিং করতে যাচ্ছে? হ্যাঁ ধরতে পারবেন না আপনি, বললাম। মেয়েদের কত জ্বালা না, না সাজলেও একটু হয় না। তা বলে শ্মশানে? এ তোমার মতো নাতনিকে না আবারও বলছি, এই বোলিংকে মরে যাওয়া উচিত। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যাই, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেরেছি, মানে কিচ্ছু দিইনি না। কি কি কিচ্ছু দাওনি? তাহলে এটা কি? লুকটা দেখো কেমন, একটু পরি পরি লাগছে না আমাকে না দেখতে? এই সবাই সরে যাও, সরে যাও, শ্মশানে পেতনি পড়ি আসছে। পড়ি লাগছে, সাইকেলের টায়ার লাগছে। দেখা যায়। ফাইনালি আমি শ্মশানে চলে এলাম, আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা, সেই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না, একটু ভিতরে এসে দেখছিলাম। হ্যাঁ, কিন্তু উচ্চ লেভেলে সেজে গুজে উনি দিদার মরা দেখতে যেতে পারে শ্মশানে, আর ওখানে কি ভিডিও বানাতে গেলে নাকি ওনার নাকি কেমন কেমন লাগে। তুমি কি বুদ্ধি কি বাজারে বেচে দিয়ে এসেছো? আর গাইস, এর কিন্তু আতলামো ভিডিও কিন্তু একার নয়, এর বয়ফ্রেন্ডের সাথে, টিকিয়াল একটা বয়ফ্রেন্ড আছে, ওর সাথেও কিন্তু এরকম আতলামো ভিডিও বানায়। তো গাইস আজকে আমি চলে এসেছি নাইটি পরে। আমার সাথে কে আছে দেখো দেখো দেখো, কি পরে আছে দেখা যাচ্ছে? বাহ, একজন নাইটি পরে রয়েছে জিমের ভেতরে, আর একজন লুঙ্গি পরে রয়েছে। তা ওখানে কি ব্লগ ভিডিও হচ্ছে নাকি? বাবা গো, ওকে চল চল। এই ওকে দিয়ে সবকিছু মারাবে মানে কি মারাবে? পুষআপ মারবো একা একা? তুই থাকবি না? মানে পুশআপ তো একাই মারতে হয়। আমি যতদূর গোপালী বাবা জানতাম তো পুশআপ তো একাই মারে। তুমি কোন পুশআপের কথা বলছো? এই পুশআপ, এই পুশআপ মারতে মারতে মাথার মধ্যে এমন হয়ে গেছে যে দিদার মরার ব্লগ বানাচ্ছে। উফ গাইস, সিরিয়াসলি বলছি, বেঁচে থাকতে যে আর যে কি কি ব্লগ দেখতে হবে না, মানে ভাবতে পারছি না। ও ভালো কথা, ফুড ব্লগাররা তোমাদের দিন শেষ। আমাদের ইউটিউবে নতুন ফুড ব্লগার আসতে চলেছে। দেবদার কাছে পলিটিক্যাল লাইফে হেরে এখন নতুন কর্মস্থলে পা রাখতে চলেছে আমাদের অনলি হিরো হিরোইন। সিনেমাতে ফ্লপ, পলিটিক্যাল লাইফেও ফ্লপ। দেবদা খাইয়ে দিয়েছে পুরোপুরি ঢপের চপ। ফুড ব্লগিং এ এসে যদি দাদা যদি কিছু করতে পারে, তাই জন্য বলছি ফুড ব্লগাররা তোমরা কিন্তু একটু সাবধানে থাকো। গাইস, এই ভিডিওটা কিন্তু পুরোপুরি কিন্তু মজার জন্য কিন্তু বানানো। কেউ যদি পার্সোনালি নিয়ে নাও, তোমরা নিয়ে নাও, আমি কি করব, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তো চলো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করে দিও সবার সাথে। তুমি যদি আমার চ্যানেলে নতুন, তাহলে নিচেই দেখবে লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটাকে একটু ক্লিক করে দাও, সাথে একটু বেল আইকনটা ক্লিক করে দাও, বিকজ আমি যখন পড়বে, যখন অনলাইন যখন আসো, তখন যে নোটিফিকেশনটা তোমার আগে যায়। সো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, লাভ লাভ।